Hello student, today we discuss about an important topic, acceptance criteria of concrete. Acceptance criteria of concrete এটা আমরা বের করি IS 456 2000 এর অ্যাকর্ডিং IS 456 2000 সবার আগে আমরা কিছু কিউব টেস্ট করি কংক্রিটের এই কিউব টেস্টের যে ডাইমেনশন হয় সেই ডাইমেনশনটা হচ্ছে 150 mm ইন্টু 150 mm ইন্টু 150 mm। এর যে সারফেস যখন আমরা কোনো কিউব টেস্ট করি তখন সেখানে আমরা লোড পার সারফেস এরিয়া করে আমরা তার কম্প্রেসিভ স্ট্রেংথটা বের করি। তো সেক্ষেত্রে আমার কী করতে হয়, কম্প্রেসিভ স্ট্রেংথ বের করার জন্য লোড পার সারফেস এরিয়া, তাহলে এর সারফেস এরিয়া কত হচ্ছে, এর সারফেস এরিয়া হচ্ছে এইটা হচ্ছে গিয়ে 150 ইন্টু 150। কিন্তু যখন আমাদের অ্যাগ্রিগেটের সাইজ, ইফ অ্যাগ্রিগেট সাইজ লেস দেন 19 mm, সেক্ষেত্রে আমরা 100 mm এর কিউব ইউজ করি, সেটা তখন আমাদের সাইজ হবে 100 ইন্টু 100 ইন্টু 100। নেক্সট আমাদের এই যে কিউব টেস্ট করা হলো বা স্যাম্পলের এর তো রেজাল্ট বেরোবে, এই রেজাল্ট বেরোনোর পরে আমাদেরকে এর কিছু অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া লাগে, যে আমাদের যে ডিজায়ার্ড কোয়ালিটি সেটা আমরা পাচ্ছি কি পাচ্ছি না সেটা বের করার জন্য আমাদের কিছু টেস্ট করতে হয়। তার আগে আমাদের জেনে নেব ফ্রিকোয়েন্সি জিনিসটা কি। ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি জানতে গেলে আমাকে দুটো একটা টেবিল মনে রাখতে হয়, সেটা হচ্ছে গিয়ে কোয়ান্টিটি অফ কংক্রিট, কোয়ান্টিটি of concrete in work এটা অলওয়েজ আমরা কিউবিক মিটারে ডিটারমাইন করি, কিউবিক মিটার। আর এখানে থাকে নাম্বার অফ স্যাম্পল। যখন আমরা কোনো 1 থেকে 5 কিউবিক মিটার কংক্রিটের মধ্যে টেস্ট করি, অর্থাৎ কোনো স্মল ওয়ার্কে লাগলো, সেক্ষেত্রে 1 থেকে 5 কিউবিক মিটার যখন আমরা করব তখন আমাদের নাম্বার অফ স্যাম্পল হবে 1। আর যখন যেটা হবে 6 থেকে 15 সেক্ষেত্রে আমাদের নাম্বার অফ স্যাম্পল হবে 2। 16 টু 30 সেক্ষেত্রে আমাদের নাম্বার অফ স্যাম্পল হবে 3, অ্যান্ড 31 টু 50 সেক্ষেত্রে আমাদের নাম্বার অফ স্যাম্পল হবে 4। এরপরে যদি 51 বা তার অ্যাবভ হয়, 51 বা তার অ্যাবভ হয়, সেক্ষেত্রে আমরা স্যাম্পল কি নেব, সেক্ষেত্রে হবে গিয়ে এখানে লিখছি 4 plus 1 additional sample for each
each additional 50 cubic meter, for each additional 50 cubic meter or part thereof. এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এটার মানেটা কি বোঝাচ্ছে? এর মানেটা বোঝাচ্ছে গিয়ে ধরো মনে করো আমি যে কিউবিক মিটার আমরা বের করছি, মানে আমাদের যতটা কংক্রিট করছি সেটা ধরো 102 কিউবিক মিটার, 102 কিউবিক মিটারে আমরা কংক্রিট করছি। সেক্ষেত্রে কি বলা হয়েছিল যে যদি আমার 51 অর অ্যাবভ থাকে সেক্ষেত্রে আমরা 4+1 অ্যাডিশনাল স্যাম্পেল নেব এবং তার অ্যাডিশনাল তাহলে আমার এখানে কত হচ্ছে 102, মানে তার মানে প্রথম 50-র জন্য আমরা নেবো হচ্ছে গিয়ে কত 4টে স্যাম্পেল, নেক্সট 50-র জন্য আমরা নেবো হচ্ছে গিয়ে একটা স্যাম্পেল, ফর অ্যাডিশনাল স্যাম্পেল ফর ইচ অ্যাডিশনাল 50 কিউবিক মিটার একটা স্যাম্পেল নেব। এবং বাকি যে থাকলো আমার 50+50 করে লাস্টে 1 বা 2 থাকলো, সেক্ষেত্রে আমরা করব আরও একটা স্যাম্পেল এখানে যোগ করলাম, তাহলে হলো 4, 5, 6, 6 স্যাম্পল। এইটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। স্যাম্পল, স্যাম্পল ওয়ার্ডটা আমাদের বুঝতে হবে। স্যাম্পল মানে বোঝাচ্ছে এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সির গ্রাফ। এবার হচ্ছে আমরা স্যাম্পলটা বুঝবো। স্যাম্পল হচ্ছে গিয়ে যখনই আমাদের IS 456-2000 বলেছে যে আমরা একটা স্যাম্পেল যে নেবো ওর মধ্যে 3টে স্পেসিমেন নেবো কিউবের, মানে আমরা যে কিউব টেস্ট করছিলাম যে 150/150 × 150, সেটাকে আমরা 1 স্যাম্পল should have 3 specimen, 3 specimen, 1 sample should have 3 specimen। তাহলে এখানে কটা স্পেসিমেন হবে? 6 × 3 মানে 18 স্পেসিমেন। ঠিক আছে, তাহলে এতটা হলো। নেক্সট আমাদের তো কিউব তৈরি হয়ে গেল, আমরা ফ্রিকোয়েন্সি বুঝলাম, কিন্তু এবার আমাদেরকে বের করতে হবে যে আমাদের অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া, সেটা আমরা যাব কোয়ালিটির জন্য গিয়ে তার কোয়ালিটি, আমাদের ডিজায়ার স্ট্রেংথ এগুলো পাচ্ছে কিনা সেটা দেখতে গেলে আমাদেরকে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া বের করতে হবে। এবং অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়ার আগে আমাদের বের করতে হবে তার ভ্যালিডেশন। কী করে করব? Test result of sample. Test result of sample. এইটা তোমরা পাবে হচ্ছে 15.4 ক্লোজে, 15.4 ক্লোজে পাবে IS 456-এর 6/2000-এ পাবে। এই কোডটা ফলো করলে তোমরা 15.4 ক্লজে টেস্ট রেজাল্ট অফ স্যাম্পলটা পেয়ে যাবে। কি বলেছে এখানে? দ্য টেস্ট শুড বি দ্য টেস্ট রেজাল্ট অফ স্যাম্পল shall be the average of the strength of 3 specimen
specimen. The individual variation should not be more than plus minus 15%. Plus minus 15% of the average. If more test result of sample are invalid, এটা কোডের মধ্যে লেখাটা আছে, ঠিক আছে। এটা কি বলতে চাইছে the test result of the sample should be the average of the strength of 3 specimen। মানে আমরা যে স্যাম্পলটা নিয়েছি সে প্রত্যেকটা স্যাম্পল আমি বলেছি যে 3টে করে স্পেসিমেন থাকে, এবার 3টে স্পেসিমেনের আমরা অ্যাভারেজ বের করে নিলাম, করে দিয়ে দেখবো হচ্ছে গিয়ে দ্য ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েশন কীভাবে বের করে দেখিয়ে দেবো। ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েশন শুড নট বি মোর দ্যান 15% প্লাস মাইনাস 15% অফ দ্য অ্যাভারেজ ইফ মোর দ্য টেস্ট রেজাল্ট অফ দ্য স্যাম্পল। যদি 15%-এর বেশি হলো তাহলে আমরা সেই রেজাল্টটাকে আমরা ইনভ্যালিড ঘোষণা করব। নেক্সট কীভাবে করবো আমি এটা দেখছি। মনে করো আমি ধরলাম আমি একটা M25 গ্রেডের কংক্রিট করছি, M25 গ্রেড কংক্রিট, ভালো কথা। M25 গ্রেডের কংক্রিট করছি, তাহলে এর যে ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ বের করলো এফসিকে কত 25 নিউটন পার mm স্কয়ার, ঠিক আছে। এবার এই M25 গ্রেডের যে স্যাম্পেলটা আমরা করেছি, ঠিক আছে, ধরো যে স্যাম্পেলটা করেছি ওটা যে 3 স্যাম্পেল করেছি, একটা স্যাম্পেলই বের করেছি। ওই স্যাম্পেলটার মধ্যে যে আমাদের 3টে কিউবের স্ট্রেংথ বেরিয়েছে সেটা বেরিয়েছে হচ্ছে 28.5 MPa, নিউটন পার mm স্কয়ারকে MPa বলে, MPa 26 MPa and 29 MPa। আমরা যে স্যাম্পেলটা দিয়ে টেস্ট করেছি সেই স্যাম্পেলটার যে 3টে কিউব বের করেছিলাম ওই 3টে কিউবের যে আমাদের স্ট্রেংথ বেরিয়েছে সেটা হচ্ছে কি 28.5, 26 MPa and 29 MPa। আমাদের কি বলেছে যে এখানে আমাকে অ্যাভারেজ বের করতে হবে সবার আগে। তো অ্যাভারেজ যদি এর বের করি আমি, অ্যাভারেজ কত হবে আমার 28 প্লাস 26 বাই 29, 28.5 প্লাস 26 প্লাস 29 ডিভাইডেড বাই 3। এইটা যদি আমি করি তাহলে আমার আসবে হচ্ছে গিয়ে 27.83 MPa। হ্যালো, এবার আমাকে এখানে বলেছে দ্য টেস্ট রেজাল্ট অফ দ্য স্যাম্পল শ্যাল বি দ্য অ্যাভারেজ অফ দ্য স্ট্রেংথ অফ 3 স্পেসিমেন, ঠিক আছে। অ্যাভারেজ অফ দ্য 3 স্পেসিমেন বের করে নিয়েছি আমি এখানে। এরপরে কি বলেছে দ্য ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েশন শুড নট বি মোর দ্যান 15%। আচ্ছা, আমি মনে করলাম এই যে আমি বের করলাম অ্যাভারেজটা, এটা হচ্ছে এক্স বার। তো ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েশন বের করার প্রসেস হচ্ছে গিয়ে এখানে ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েশন
ভ্যারিয়েশন। এর হচ্ছে গিয়ে এক্স মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এক্স বার, এইভাবে করে আমরা বের করি ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েশন। প্রথমে আমি এই কিউবটার যদি ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েশন বের করি কত হবে, এর ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েশন হবে, মনে করলাম স্যাম্পল 1, এর ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েশন কত হবে, এক্স মানে হচ্ছে এইটা আর এক্স বার হচ্ছে ওইটা, ধরো এটা ওয়াই এটা হচ্ছে জেড, ঠিক আছে। এক্স কত 28.5 মাইনাস 27.83 ডিভাইডেড বাই 27.83, এর রেজাল্ট কত আসবে, এর রেজাল্ট আসবে গিয়ে ওই 2.4% মতো আসবে। ঠিক সেম প্রসেসে যদি আমি বের করতে যাই তাহলে আমার 2 নম্বরটা কি আসবে, 2 নম্বরটা হবে গিয়ে 26 আছে, তাহলে 26 মাইনাস 27.83 ডিভাইডেড বাই 27.83, দেখতেই পাচ্ছ এখানে 26-এর থেকে 27 বড় আছে, তাহলে এটা নেগেটিভ ভ্যালু আসবে, এর ভ্যালু আসবে কি মাইনাস 6.57%, ঠিক আছে। এর সাথে ইন্টু 100 হচ্ছে, ঠিক আছে, তাহলে এটা আসবে 3 নম্বর। এরপরে হচ্ছে গিয়ে থার্ডটা কী হবে, থার্ডটা হবে কি 29 জেডের ভ্যালুটা 29 মাইনাস 27.83 ডিভাইডেড বাই 27.83, এটা যদি বের করা যায় তাহলে আমার আসবে কি ওই 4.2% আসবে। আচ্ছা, তাহলে আমার কি এলো 2.4% মাইনাস 6.57 অ্যান্ড 4.2%। তো আমি দেখতেই পাচ্ছি আমার যেটা ভ্যালুটা আছে সেটা হচ্ছে কি যে প্লাস মাইনাস 15%-এর থেকে কমই আছে প্রত্যেকটা ভ্যালু, তাহলে আমার এটা ভ্যালিড, তাহলে এটা হবে গিয়ে ভ্যালিড ফর এটা লেস দেন 15% প্লাস মাইনাস 15%, তাহলে এটা হবে কি ভ্যালিড ফর অ্যাকসেপ্টেন্স টেস্ট, ক্রাইটেরিয়া। তাহলে আমরা এখানে করলাম কি, প্রথমে আমাদের একটা স্যাম্পল নিয়েছিলাম, ওই স্যাম্পলটার 3টে কিউব ছিল, 3টে কিউবের আলাদা আলাদা স্ট্রেন্থ ছিল, আলাদা আলাদা স্ট্রেন্থের এবার আমরা কি করলাম তার একটা অ্যাভারেজ বের করলাম, ঠিক আছে। অ্যাভারেজ বের করার পরে আমাকে বের করতে হবে ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েশন কী করে বের করব, প্রত্যেকটা কিউবের যে স্ট্রেন্থ আছে তার সাথে আমি অ্যাভারেজটা বিয়োগ করে অ্যাভারেজ দিয়ে ভাগ করে দেবো, মানে এক্স মাইনাস এক্স বার বাই এক্স বার করলে আমি তার ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েশনগুলো পেয়ে গেলাম। ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েশনটাকে আমার লেস দেন হতে হবে প্লাস মাইনাস 15%-এর থেকে, তো এইভাবে করে আমরা এটা বের করবো। তাহলে আমার যেহেতু এটা প্লাস মাইনাস 15%-এর থেকে কম, সো আমরা এটা ভ্যালিড ফর অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া। এবার আমরা অ্যাকসেপ্টেন্সের করব, ঠিক আছে। আচ্ছা, অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়াতে সবার আগে আমি যেটা জানতে হচ্ছিল সেটা হচ্ছে এফসিকের ভ্যালুটা আমাকে মানে জানতে হবে। এফসিকের ভ্যালু হচ্ছে গিয়ে ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ অফ কংক্রিট, ক্যারেক্টারিস্টিক কিউব ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ characteristic compressive strength of concrete at 28 days.
মানে আমরা যখন কোনো কিউবটাকে কাস্ট করি, যখন আমরা কিউবগুলিকে কাস্ট করি 28 ডেজ পরে ওর যে কম্প্রেসিভ স্ট্রেংথ হয়, ওর 28 ডেজ পরে যে কম্প্রেসিভ স্ট্রেংথ হয় সেটাকে আমরা বলবো এফসিকে। এটা আমাদের জানতে হলো। এবার হচ্ছে গিয়ে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়ায় যখন ফেলবো তখন আমাদের কিছু কেস থাকে, 3টে কেস থাকে আমাদের স্যাম্পেল নেওয়ার উপরে। আমরা কটা স্যাম্পেল নিচ্ছি, একটা স্যাম্পেল নিচ্ছি কি দুটো নিচ্ছি, 3টে নিচ্ছি কি 4টে স্যাম্পেল নিচ্ছি। আমরা ফ্রিকোয়েন্সি সাইডে করে রাখি টেবিলটা। ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে আমরা করেছিলাম যে আমাদের 1 থেকে 5 যখন হবে কিউবিক মিটার, সেক্ষেত্রে হবে 1 থেকে 5 যখন মিটার কিউব না মিটার কিউব, তখন সেক্ষেত্রে হবে নাম্বার অফ স্যাম্পেল 1। যখন 6 থেকে 15 হবে সেক্ষেত্রে হবে 2। আর যখন 16 to 30 হবে সেক্ষেত্রে নিয়েছিলাম কটা স্যাম্পেল আমরা 3টে। আর যখন 31 থেকে 50 হবে সেক্ষেত্রে আমরা নিয়েছিলাম 4টে স্যাম্পেল। আর যখন 51 অ্যান্ড অ্যাবভ হবে সেক্ষেত্রে নিয়েছিলাম আমরা 4 প্লাস অ্যাডিশনাল for each 50 কিউবিক মিটার। এটা আমরা বুঝেছি আগে যে এটা আমরা নিয়েছিলাম, এটা স্যাম্পল নাম্বার অফ, আর এটা ছিল হচ্ছে গিয়ে আমাদের যে কংক্রিটিং করা হচ্ছে, ঠিক আছে, কোয়ান্টিটি অফ কংক্রিট, এটা আমরা টেবিলটা একটু আগে দেখেছি। এটা আমাদের এখানে কাজে লাগবে। কি কাজে লাগবে? যখন আমরা স্যাম্পলিংটা করছি তখন আমাদের আগের যে অ্যামেন্ডমেন্ট ছিল IS 456 2000, সেই অ্যামেন্ডমেন্টটা 2013 সালে চেঞ্জ হয়েছে। আমরা এখানে যে এরপরে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়াগুলো শিখব সেটা হচ্ছে গিয়ে অ্যাকর্ডিং টু 2013 4th অ্যামেন্ডমেন্টে এটা এসেছিল, ঠিক আছে, লিখে নিচ্ছি IS 456 2013 4th অ্যামেন্ডমেন্টের জন্য এটা হয়েছিল, ঠিক আছে। দিয়ে আমরা এটা করব। তো প্রথম ছিল আমাদের কেস 1, প্রথম হচ্ছে কেস 1 নিয়ে, ঠিক আছে। কেস 1, কেস 1-এ আমরা কি নিচ্ছি, নাম্বার অফ স্যাম্পেল যেখানে থাকবে একটা, মানে নাম্বার অফ স্যাম্পল ইফ number of concrete sample, one is 1। আচ্ছা, নাম্বার অফ কংক্রিট স্যাম্পল 1 মানে কি বলতে চাইছে? এখানে 1 মানে আমাদের যে ভলিউম অফ কংক্রিট নেবো সেইটা নেবো হচ্ছে গিয়ে 1 থেকে 5 কিউবিক মিটারের মাঝে, ঠিক আছে। তাহলে আমাদের ভলিউম অফ কংক্রিট কত হবে? ভলিউম অফ কংক্রিট ওই 1 থেকে 5-এর মধ্যে হবে কিউবিক মিটার, ঠিক আছে। মনে করি আমরা 4 কিউবিক মিটার নিয়ে কংক্রিট করছি বা এরকম, আমরা সবার আগে একটা এক্সাম্পল নিচ্ছি, ঠিক আছে, তারপরে কেসটা দেখাচ্ছি। এক্সাম্পল নিয়ে নিচ্ছি, ধরো আমি একটা স্যাম্পল নিলাম, 1 স্যাম্পল, একটা স্যাম্পল আমি আগেই বলেছি যে 3টে কিউব থাকে, 3টে স্পেসিমেন থাকে, ঠিক আছে। তিনটে স্পেসিমেনের আমাদের কম্প্রেসিভ স্ট্রেংথ ধরো হচ্ছে গিয়ে 28.5 MPa, একটা হচ্ছে 26 MPa, একটা হচ্ছে 29 MPa, ঠিক আছে।
হলো। এবার আমাদেরকে সবার আগে কী করতে হবে, অ্যাভারেজটা বের করে নিতে হবে। এর অ্যাভারেজ হচ্ছে গিয়ে 27.833। এটা আগে আমরা করেছি, এই স্যাম্পেল নিয়ে আমরা কাজ করেছি একটু আগে। তো আমার অ্যাভারেজ এত অব্দি বেরিয়েছে। এবার কি বলতে চাইছে যে টেস্ট রেজাল্ট মানে কেস 1 যখন যেটা আছে IS 456 সেখানে বলেছে যে টেস্ট রেজাল্ট shall be greater than or equal to FCK plus 4। FCK মানে আমরা আগেই জেনেছি যে ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ অফ কংক্রিট আফটার 28 ডেজ, ঠিক আছে। তাহলে আমাদের এখানে অ্যাভারেজ কী বেরিয়েছে বলেছে টেস্ট রেজাল্ট শ্যাল বি গ্রেটার দেন অর ইকুয়াল টু FCK প্লাস 4, ঠিক আছে। তাহলে আমাদের অ্যাভারেজ যেটা এসছে ওটা হচ্ছে কত 27.83 এরকমই এসছে MPa। এটাকে আমাকে গ্রেটার দেন হতে হবে আর ইকুয়াল হতে হবে তার থেকে FCK প্লাস 4। আমরা যে স্যাম্পেলটা নিয়েছিলাম ওই স্যাম্পেলটা ধরো নিয়েছিলাম আমরা যেহেতু 1 থেকে 5 আমরা আগের বারে নিয়েছিলাম M25 গ্রেড কংক্রিট নিয়েছিলাম, M25 গ্রেড, ঠিক আছে। তো M25 গ্রেডের জন্য FCK এর ভ্যালু কত হবে, FCK এর ভ্যালু হবে 25 MPa, ঠিক আছে। তাহলে আমরা FCK এর ভ্যালু হচ্ছে 25 MPa আর আমার যে অ্যাভারেজ যে রেজাল্টটা বেরিয়েছে সেটা বেরিয়েছে কত 27.83। এবার আমার তাহলে আমি কত হচ্ছে তাহলে FCK প্লাস 4 কত হবে, FCK প্লাস 4 এর থেকে তো বেশি হতে হবে। তো 25 প্লাস 4 মানে 29 MPa আছে কি না, কারণ 27.83 এটা লেস দেন 29 MPa। তাহলে আমাদের যে টেস্ট রেজাল্ট ছিল সেটা ফেল হয়ে গেল। কিসে ফেল হলো, স্ট্রেংথে ফেল হলো, ফেল ইন স্ট্রেংথ। এবং যে টোটাল আমরা যে কিউবিক মিটার কংক্রিটটা করেছিলাম কত 1 থেকে 5-এর মধ্যে ধরো আমি 4 কিউবিক মিটার করেছি, 3 কিউবিক মিটার করেছি, যে কংক্রিটটা আমরা বের করেছিলাম ওই কংক্রিটটা পুরোপুরি ইনভ্যালিড হয়ে গেল, স্ট্রেংথে লস এবং পুরো লটটাই ক্যান্সেল হয়ে যাবে। নেক্সট কেস 2। Case 2, অ্যাকসেপ্ট কেস 2তে বলেছে যে যখন আমাদের স্যাম্পল যে নেবো আমরা ওটা 4-এর কম হবে। 4-এর কম মানে আমরা কত 1 তো হয়ে গেছে, যখন স্যাম্পল 1 থাকবে তখন আমরা রেজাল্ট পেয়ে গেছি। 4-এর কম মানে আমরা যখন 2 বা 3 এরকম স্যাম্পল থাকবে সেক্ষেত্রে কি হবে, ইফ নাম্বার of sample if number of sample is less than 4 means 2 or 3 ভল তাহলে 2 or 3 স্যাম্পল এখানে দেখতে পাচ্ছ তোমরা যে 2টো আর 3টে স্যাম্পলের জন্য আমরা কত কিউবিক মিটার করছিলাম 6 to 15 or 16 to 30 কিউবিক মিটার কংক্রিট আমরা করছিলাম, ঠিক আছে। তাহলে আমাদের ভলিউম অফ কংক্রিট কী হবে, ভলিউম অফ কংক্রিট আইদার হবে 6 to 15 কিউবিক মিটার অর হবে গিয়ে 16 to 30
16 to 30 কিউবিক মিটারের জন্য 3টে স্যাম্পল নিলাম। তাহলে এবার এই যে আমাদের যে কেস 2 এর আছে এদের কিছু ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়াগুলো আমরা দেখে নেব। প্রথম হচ্ছে 1 নম্বর, mean of such test of sample shall be greater than or equal to FCK plus 4। FCK তো আগে জেনেই গেছি আমরা, ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ, ঠিক আছে। 2 নম্বর কি বলছে, ইন্ডিভিজুয়াল টেস্ট। ইন্ডিভিজুয়াল টেস্ট হচ্ছে ইন্ডিভিজুয়াল টেস্ট result shall be, individual test result shall be greater than individual test result shall be greater than or equal to FCK minus 2 নিউটন পার mm স্কয়ার। তাহলে আমাদের যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়ার প্রথম কি বলছে, কেস 2 এর ক্ষেত্রে মিন অফ সাচ টেস্ট অফ স্যাম্পল শ্যাল বি, মিন মানে অ্যাভারেজটা, গ্রেটার দেন অর ইকুয়াল টু FCK প্লাস 4 এর থেকে বেশি হতে হবে। আর একটা কী বলেছে, ইন্ডিভিজুয়াল যখন রেজাল্ট বের করবো তখন সেক্ষেত্রে হবে ইন্ডিভিজুয়াল টেস্ট রেজাল্ট শ্যাল বি গ্রেটার দেন অর ইকুয়াল টু FCK মাইনাস 2। এই দুটো ক্রাইটেরিয়া ম্যাচ করলে তবেই সেই লটটা পাস হবে। তো আমরা দেখে নিচ্ছি কিছু এক্সাম্পল নিয়ে। মনে করি আমি স্যাম্পল নিচ্ছি M25 গ্রেডের, M25 গ্রেডের কংক্রিট নিলাম, ঠিক আছে। এখানে আমরা তিনটে, যেহেতু এখানে কটা বলেছে, 2 কি 3টে স্যাম্পল নিতে হবে। আমি মনে করলাম আমি এখানে যেহেতু 16 to 30 কিউবিক মিটার আছে, আমি এখানে 25 কিউবিক মিটার কংক্রিট নিলাম। কংক্রিট নিলাম হচ্ছে 25 কিউবিক মিটার, 25 কিউবিক মিটারের কংক্রিটটা নিলাম, ঠিক আছে। এবার হচ্ছে গিয়ে এর জন্য কটা টেস্ট স্যাম্পল নেবো, 25 কিউবিক মিটারের জন্য স্যাম্পল নেবো হচ্ছে গিয়ে 3টে, এই যে 3টে লিখেছি, 3টে স্যাম্পল নেবো। তাহলে স্যাম্পল 1, স্যাম্পল 2, স্যাম্পল 3, নিলাম। প্রত্যেকটা স্যাম্পলে স্পেসিমেন থাকবে 3টে করে। ঠিক আছে, 3টে স্পেসিমেন আছে। মনে করলাম, আমি এর ভ্যালু দিচ্ছি না, মনে করলাম যে এই যে 3টে স্পেসিমেন আছে এর যে মিন বেরিয়েছে, এই মিন বেরিয়েছে হচ্ছে গিয়ে ধরলাম x বার সমান সমান 26, আর এর যে মিন বেরিয়েছে, এর মিন বেরিয়েছে হচ্ছে গিয়ে y বার, ধরলাম y বার সমান সমান 24 MPa, সব নিশ্চয়ই MPa। আর এই যে 3টে আছে এর বেরিয়েছে হচ্ছে 22 MPa। আচ্ছা,
আর এটা হচ্ছে জেড বার, ঠিক আছে, জেড বার। এবার কি বলেছে, প্রথমে হচ্ছে কি 2 নম্বর যেটা ছিল, 2 নম্বর পয়েন্টটা কি বলেছিল, দ্য ইন্ডিভিজুয়াল টেস্ট রেজাল্ট শ্যাল বি গ্রেটার দ্যান আর ইকুয়াল টু এফসিকে প্লাস 3। ইন্ডিভিজুয়াল টেস্ট রেজাল্ট মানে এইটাকে কি হতে হবে, গ্রেটার দ্যান তোমার এফসিকে -2। এফসিকে -2 কত হচ্ছে আমার, এফসিকে -2, এফসিকে কত 25 নিউটন, M25 কংক্রিটের জন্য এফসিকের ভ্যালু হচ্ছে 25 নিউটন পার mm স্কোয়ার। তাহলে এখানে 25 -2 মানে হচ্ছে 23 MPa নিউটন পার mm স্কোয়ার, ঠিক আছে। তো আমাকে কি বলেছে, সবসময় 23 থেকে ইন্ডিভিজুয়াল টেস্ট রেজাল্টকে বেশি হতে হবে, তার মানে এটা 23 থেকে বেশি, তার মানে এটা পাস, এইটা 23 থেকে বেশি 24 আছে, তার মানে এইটাও পাস, এইটা কিন্তু 23 থেকে কম, তুমি দেখো ভালো করে, তার মানে এটা ফেল। ইন্ডিভিজুয়াল রেজাল্ট হিসেবে আমাদের এই স্যাম্পল 3 ফেল করে গেছে, ঠিক আছে, স্যাম্পল 3 আমাদের ইন্ডিভিজুয়াল রেজাল্টে ফেল করে গেছে। এবার দেখি আমাদের যে গ্রুপ যে রেজাল্টটা বেরোছিল সেটা কি হচ্ছে। গ্রুপ রেজাল্টটাতে কী হবে, আমাদের তো এই যে স্যাম্পল বলেছিল যে মিন অফ সাচ টেস্ট অফ স্যাম্পল শ্যাল বি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু এফসিকে +4। আচ্ছা, এফসিকে +4, তাহলে এটা তো ইন্ডিভিজুয়াল রেজাল্ট হয়ে গেল। ইন্ডিভিজুয়াল রেজাল্টের পরে হচ্ছে গ্রুপ রেজাল্ট, মিনটা বের করতে হবে। এদের মিন কত হচ্ছে, এদের যদি আমি মিন বের করি, মিন অ্যাভারেজ মানে 26 + 24 + 22 / 3, এটা যদি আমি বের করতে যাই তাহলে আমার ওখানে আসবে এই 24 এর মতো আসবে, 24 MPa। MPa 24 MPa আমার আসছে, এর অ্যাভারেজ মানে এর মিনটা আসছে কি 24 MPa। এবার বলেছে যে এই অ্যাভারেজটা বেশি হতে হবে কার থেকে, এফসিকে +4 এর থেকে, ইকুয়াল অর বেশি হতে হবে। তাহলে এফসিকে +4 কত হচ্ছে, এফসিকে +4, এফসিকে আমার ছিল 25 +4 মানে হচ্ছে গিয়ে 29 MPa। ভালো করে দেখতে পাচ্ছ যে এইটা কখনোই, যে আমাদের মিনটা বেরিয়েছে 24, এইটাকে হওয়া উচিত ছিল গ্রেটার দ্যান এফসিকে +4, এফসিকে +4 এর থেকে গ্রেটার দ্যান অর ইকুয়াল হওয়া উচিত ছিল 24 MPa এটাকে, কিন্তু এখানে আমার রেজাল্ট বেরিয়েছে 29, তার মানে এটা লেস। তাহলে আমাদের যে টোটাল লটটা আছে এই টোটাল লটটাই রিজেক্টেড হয়ে যাবে, এবং এটা স্ট্রেংথও ফেল করেছে, এবং এই লটটা চলবে না। এবং নতুন এই যে আমরা যে 25 কিউবিক মিটার কংক্রিট নিয়েছিলাম, 25 কিউবিক মিটার, এই 25 কিউবিক মিটার টোটালি রিজেক্টেড, ইনভ্যালিড। নেক্সট কেস, केस नंबर 3। केस नंबर 3 তখন করব যখন আমাদের যে স্যাম্পল থাকবে ওটা 4 কিংবা 4 এর বেশি হবে। তার মানে আমি এখানে লিখতে হবে ইফ নাম্বার of concrete sample if number of concrete sample is greater than
greater or equal to 4 যদি গ্রেটার অর ইকুয়াল টু 4 হয় নিশ্চয়ই তার যে কিউবিক মিটার আছে সেটা হচ্ছে কি 30 থেকে 50 আছে কিংবা তার বেশি আছে যে কিউ তাহলে ভলিউম অফ কংক্রিট কত হবে ভলিউম অফ কংক্রিট should be more than is greater than or should be more than 30 cubic meter বোঝা গেছে নেক্সট যে কেস 3 যে আমরা স্যাম্পলিং টেস্ট করি ঠিক আছে IS 456 এর একটা টেবিল দেওয়া ছিল 2000 এর IS 456 2000 ওটা থেকে আমরা করব না আমরা 2013 অ্যামেন্ডমেন্ট হিসাবেই করছি সেটা হচ্ছে গিয়ে এখানে বলা আছে যে আমরা যে টেস্টটা করব ওই টেস্টটা করব হচ্ছে গিয়ে কনজিকিউটিভ নন ওভারল্যাপিং স্যাম্পলের ক্ষেত্রে কনজিকিউটিভ নন ওভারল্যাপিং স্যাম্পল কি বলতে চাইছে লিখি কনজিকিউটিভ নন ওভারল্যাপিং স্যাম্পল মানে যদি আমি স্যাম্পল নিচ্ছি তো ধরো আমি এখানে একটা স্যাম্পল নিচ্ছি এখানে একটা স্যাম্পল নিচ্ছি এখানে একটা স্যাম্পল নিচ্ছি এখানে একটা স্যাম্পল নিচ্ছি এখানে একটা স্যাম্পল নিলাম এখানে একটা স্যাম্পল নিয়েছি এখানে ঠিক আছে এটা টাইম ভার্সেস কম্প্রেসিভ স্ট্রেংথের যে গ্রাফ আছে ওইটাতে হবে ওটা দেখার দরকার নেই তো আমি বলছি ধরো স্যাম্পল নিলাম তাহলে আমি হচ্ছে কনজিকিউটিভ মানে পাশাপাশি থাকবে ঠিক আছে যেমন হচ্ছে এই পাশাপাশি আছে কিন্তু নন ওভারল্যাপিং ধরো এই যে আমি এই যে প্রথমে এই চারটাকে নিয়ে একটা গ্রুপ করে নিলাম ঠিক আছে কিন্তু কখনোই আমরা এইটাকে নেওয়ার পরে গ্রুপ 2টা এইটাকে নিতে পারবো না এটাকে আমি নিতে পারবো না কোনো সময় আমরা গ্রুপ 2 এইটা হিসাবে নিতে পারবো না তাহলে এইটা ভুল এটা ভুল আমাদেরকে সবসময় কি নিতে হবে সবসময় নিতে হবে গিয়ে এই পাশাপাশি হিসাবে নিতে হবে যেমন হচ্ছে বলছি আমি দেখাচ্ছি আমাদেরকে নিতে হলে এই স্যাম্পলটাকে আমরা নিতে পারি গ্রুপ 2 এইটাকে নিতে পারি গ্রুপ 3 কনজিকিউটিভ নন ওভারল্যাপিং স্যাম্পল মানে আমরা যখনই স্যাম্পল নেব সেটা পাশাপাশি হবে এবং কখনোই একটার সাথে আরেকটা গ্রুপের ওভারল্যাপ হবে না এইটা হচ্ছে কি বলতে চাইছি নেক্সট এখানে আমরা স্যাম্পল করে নিচ্ছিলাম 4টি স্যাম্পল 4 স্যাম্পল মানে আমরা স্পেসিমেন কত নেব 4 × 3 প্রত্যেকটা স্যাম্পলে 3টে করে স্পেসিমেন থাকে তাহলে এখানে নেব 12 স্পেসিমেন্স এবার হচ্ছে ধরো আমি সাপোজ একটা ধরে নিই কিছু এটা হয়ে গেছে আচ্ছা ধরে নাও আমি 4টে স্যাম্পল নিলাম ঠিক আছে এটা S1 এটা S2 এটা S3 এটা S4 তো এখানে স্যাম্পলে প্রত্যেকটা স্যাম্পলে 3টে করে স্পেসিমেন থাকবে প্রত্যেকটা স্যাম্পলে 3টে করে স্পেসিমেন আছে এবার হচ্ছে গিয়ে এর যে অ্যাভারেজ আছে ঠিক আছে এর অ্যাভারেজ কত হবে ধরে নিলাম আমি এই যে স্যাম্পলটা আছে এর স্পেসিমেনগুলোর কম্প্রেসিভ স্ট্রেংথের অ্যাভারেজ হচ্ছে গিয়ে তোমার x বার
আচ্ছা এক্স বার এর হ্যাঁ এ ধরি এ অ্যাভারেজ হচ্ছে গিয়ে এ আর এর হচ্ছে গিয়ে বি, এর অ্যাভারেজ হচ্ছে সি আর এর অ্যাভারেজ হচ্ছে গিয়ে ডি। ঠিক আছে, তো প্রথমটা কি বলেছিল যে কেস 2 এর ক্ষেত্রে যে আমাদের যে ইন্ডিভিজুয়াল যেটা থাকবে, ইন্ডিভিজুয়াল যে অ্যাভারেজ বা মিন থাকবে সেটা সবসময় গ্রেটার দেন হবে, গ্রেটার দেন আর ইকুয়াল হবে এফসিকে প্লাস 3 থেকে। মানে কি বলতে চাইছে 1 নম্বরে যে আমার যে এইটা থাকবে এ বি সি ডি, এ বি সি ডি এটা যেটা থাকবে এটা অলওয়েজ গ্রেটার দেন আর ইকুয়াল এফসিকে -3। প্রথম কেস মানে যে আমাদের ক্রাইটেরিয়া আছে বলা হয়েছে যে ইন্ডিভিজুয়াল যে রেজাল্টটা থাকবে অ্যাভারেজ যে ইন্ডিভিজুয়াল মিন রেজাল্টটা থাকবে মিন প্রত্যেকটা স্যাম্পেলের ক্ষেত্রে, সেক্ষেত্রে হবে গিয়ে প্রত্যেকটা স্যাম্পেলের যে অ্যাভারেজ রেজাল্ট থাকবে মিন রেজাল্ট সেটা এফসিকে -3 থেকে বেশি হবে বা ইকুয়াল হতে হবে। প্রথম কেস এটা। সেকেন্ড কি বলেছে 2 নম্বর অ্যাভারেজ অফ মিন অ্যাভারেজ of mean non overlapping test result, average of mean non overlapping test result, কি হবে অ্যাভারেজ অফ মিন নন ওভারল্যাপিং টেস্ট রেজাল্ট সেটা হবে গিয়ে বের করি, তারপর আমি দেখাচ্ছি ওটা কী জিনিস। এটা ধরুন নন ওভারল্যাপিং টেস্ট রেজাল্ট হচ্ছে গিয়ে এ বি সি ডি এর মিন এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ডিভাইডেড বাই 4 এর মিন ধরো বেরোলো। ঠিক আছে, এর মিনটা সবসময় গ্রেটার দেন হতে হবে, এর মিন গ্রেটার দেন হতে হবে এর মিন অলওয়েজ গ্রেটার দেন হতে হবে মানে আমার এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ডিভাইডেড বাই 4 এটা অলওয়েজ গ্রেটার দেন হতে হবে তোমার এফসিকে প্লাস 0.825 সিগমা। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থেকে আমাকে করতে হবে এফসিকে প্লাস 0.825 সিগমা। এটা হচ্ছে এবার হলো এরপরে হচ্ছে অথবা অর এফসিকে প্লাস 3 হুইচ এভার ইজ গ্রেটার। ম্যাক্সিমাম বা গ্রেটার, এটাকে আমি একটু এক্সপ্লেন করছি। এখানে বলেছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ডিভাইডেড বাই 4 গ্রেটার দেন হতে হবে এফসিকে প্লাস 0.825 তারপর সিগমা। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালু অর এর ভ্যালুটা আমরা ল্যাব থেকেও পেতে পারি কিংবা আমাদের IS 456-এ একটা টেবিল আছে সেখানে অ্যাজুম করা আছে M10 এর জন্য কত, M15 এর জন্য কত, তো সেখান থেকে আমরা বসাতে পারি। এটা হচ্ছে গিয়ে এফসিকে প্লাস 0.825 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা, আর হচ্ছে অথবা এফসিকে প্লাস 3 এর মধ্যে যেটা গ্রেটার হবে যেটা। আচ্ছা ঠিক আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের
যে টেবিলটা আমাদের করতে হয় মানে আমাদের মনে রাখতে হয় সেটা আমি এমনি একটা লিখে দিচ্ছি। সেটা হচ্ছে গিয়ে আমার M10 এর জন্য আর M15 এর জন্য হচ্ছে গিয়ে 3.5 MPa। এটা অ্যাজিউমিং কিন্তু, ঠিক আছে, রেজাল্টটা এটা ল্যাব রেজাল্ট থেকে আমরা বের করে ওটা রেজাল্টটা বের করতে পারি, কিন্তু যেহেতু এটা হচ্ছে অ্যাজিউম করে আমাদের অনেক সময় তো ফিল্ডে কাজ করার সময় থাকে না বা হয়, তখন এটা ডাইরেক্ট বসিয়ে দেয় আইএস কোড থেকে। নেক্সট হচ্ছে গিয়ে M25 এর ক্ষেত্রে হচ্ছে 4.0 MPa। তারপর হচ্ছে M30 থেকে শুরু করে M55 অবধি করলে সেটা হবে কি 5 MPa। মোটামুটি এটাই, ঠিক আছে। এটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ঠিক আছে, এবার আমরা করবো হচ্ছে কি রেজাল্টটা দেখব। ধরে নিলাম একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি যে আমাদের যে রেজাল্টগুলো বেরিয়েছে, ঠিক আছে, 30 তো বেরিয়েছে, মানে এই যে ABCD/4 এটা প্রত্যেকটা স্যাম্পলের যে অ্যাভারেজ মিন করেছিল সেটা একটা মিন হচ্ছে গিয়ে B, সেকেন্ড স্যাম্পলের B, এটা হচ্ছে থার্ড স্যাম্পলের অ্যাভারেজ হচ্ছে C, আর ফোর্থ স্যাম্পলের D করে তাকে তার করছি, অ্যাভারেজ করছি, করার পরে সেটাকে আমাকে মানে গ্রেটার দেন হতে হবে, সেটা হতে হবে FCK প্লাস 0.85। তাহলে আমি বের করছি, আমি ধরে দিলাম এখানে যে কংক্রিটটা নিয়েছি ওটা নিয়েছি হচ্ছে গিয়ে M30 গ্রেড কংক্রিট, M30 গ্রেডের একটা কংক্রিট নিয়েছি, ঠিক আছে। M30 গ্রেডের ক্ষেত্রে আমরা আগেই বের করে নিই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত হবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে M30 গ্রেডের জন্য 5 MPa, ঠিক আছে, 5 MPa, ঠিক আছে। তাহলে আমি এটা বসাই, গ্রেটার দেন FCK মানে হচ্ছে 30 প্লাস 0.825 ইন্টু 5। এটা যদি করা যায় তখন আমার রেজাল্ট বেরোবে হচ্ছে গিয়ে 34.125 MPa। আর এর সাথে আর একটা কি ছিল FCK প্লাস 3। FCK এর ভ্যালু হচ্ছে গিয়ে কত, যেহেতু এটা M30 গ্রেড কংক্রিট তাহলে FCK সমান হচ্ছে 30 নিউটন পার mm স্কোয়ার। এটা তো বেরিয়ে গেছে আমার, তো আমি এখানে বের করব 30 প্লাস 3 মানে হচ্ছে 33 MPa। তাহলে আমার এখানে দেখতেই পাচ্ছি আমরা যে আমরা FCK প্লাস 0.825 সিগমা মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে और FCK প্লাস 3 এই দুটোর মধ্যে গ্রেটার কে হচ্ছে 34.125। তার মানে আমরা এই রেজাল্টটা নেব। এবার যে আমাদের অ্যাভারেজ ভ্যালুটা বেরোবে সেটা যদি 34.125 এর থেকে বেশি হয় তাহলে আমাদের লটটা ভ্যালিড থাকবে, আর না হলে সেটা ইনভ্যালিড হয়ে যাবে। তো এইভাবে করেই আমরা অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়াগুলো কংক্রিটে চেক করি। আজকে এইটুকুই থাকলো, ধন্যবাদ।